শরীয়তপুরে মক্তবে আসা এক মেয়ে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এনামুল হক নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার 22 এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে 22 জামে মসজিদের মক্তবে পড়তে যায় 5ম শ্রেণীর শিক্ষার্থী ও তার ভাই। পড়ানোর এক পর্যায়ে ছোট ভাইকে বাহিরে পানি আনতে পাঠিয়ে মসজিদের ইমাম এনামুল হক ওই মেয়েকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। সকালবেলা মক্তবে পাঠাইছি সকাল 6টা 10-এর সময়। তো আমার ছেলেও গেছে, ছেলে গেছে 10 মিনিট পর গেছে। ছেলে যা দেখি মেয়ে মক্তবে পড়তেছে আর হুজুর রুমে আছে। তারপর হুজুরে বেরিয়ে বললো কি, আমার ছেলেরে বললো যে তুমি পানি নিয়ে আসো যাও আমার জন্য। আমার ছেলে গেছে পানি আনতে গেছে। এই সুযোগেই হুজুরে ওর উপরে মানে চেয়ারে বসা ছিল, চেয়ারে থেকে নিচে নামা ওরে ধরছে, ওরে ধরে ওর জামা খোলায় ফেলাইছে আর বুকে স্পর্শ করছে। মেয়ে আইসা বলছে, মেয়ে দৌড় দিয়ে আইসা পড়ছে পরে কোরআন শিব নিয়ে। পরে গেটের থেকে বেরোইছে, পরে হুজুরও পিছে পিছে আসছিল। পরে ওরে ডাক দিছে, আইসা তুমি আমার রুম ঝাড়ু দিয়া যাও। ও ভয় পাইছে এত যে, আর এরকম ব্যথা দিছে ওরে, ও আর মনে করেন পিছন দিকে তাকায়নি, ও কোরআন শিব বুকে নিয়েই দৌড় দেওয়া আইসা করছে। পরে আমার কাছে বলছে, তারপর আমি যে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে আমার কাছে কিছুক্ষণ পরে স্বীকার করছে, আমার কাছে মাপ চাইছে। পরে আমি বলছি আমি মাফ করার কেউ না, আমি আইনগত ব্যবস্থা পাবে আমি বিচার করব। তারপর আমি প্রশাসনের কাছে জানাইছি। তবে ইমাম, তার পরিবার ও স্থানীয় মুসল্লিদের দাবি, ওই শিক্ষার্থীকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে পরিবারটি। এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমি কোনো সংগঠন করি না, এখানে আমাকে জামাতের ট্যাগ লাগানো হয়েছে। আমি জানি না, যেভাবে হোক আমার এখানে করা হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এই ব্যাপারটা আমাকে হয়রানিমূলক, অবাধমূলক আমাকে করা হয়েছে। আমি যে এলাকায় থাকি, আমার এলাকার লোকজনের দ্বারা জিজ্ঞেস করতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার চরিত্র কেমন। আমার পূর্ববর্তী দাদা আমল থেকে আমরা সবাই 14 গোষ্ঠী বিএনপি করি, অথচ আমার বাবারে ওনারা জামাত ট্যাগ দিয়ে আজকে এই মিথ্যা মামলায় ফাঁসাইতেছে। ওই মসজিদের কর্তৃপক্ষ, ওনার নাম আমি যতটুকু শুনেছি কালু, ওনার ছেলে মেয়ে নাকি সকালে মক্তব পড়তে আসছে, তো মক্তব পড়তে এসে দুষ্টামি করছে, ছোট ছেলে মেয়ে দুষ্টামি করছে, আব্বু সেখানে বিচার করতে গেছে। আপনারা জানেন যে মক্তবে পোলাপান দুষ্টামি করলে একটু মারতেই পারে, সেই মারার কারণে আজকে আমার আব্বুর নামে ওই কালু উনি মিথ্যা ষড়যন্ত্র সাজিয়ে এরপরে আমার আব্বুকে আজকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করতেছে। 2জন ছাত্রছাত্রী আইসে হ্যাগো ছয়চারি ফাইজলামি করছে, এই কারণে হুজুরে মারছে। এই কারণে হেরা বাড়িতে যায় কইছে হের গার্জিয়ান আইয়া পরে মারছে, জুতাটা ফিরেছে আর এই ঘুষাই জায়গা হয়েছে মারছে। এই তৈরি এটা আমরা জানি। পোলাপাড়ে যাইয়া বাড়িতে যাই কইছে, হেরা যাইয়া মিথ্যা অপবাদ দিয়ে এই ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। মানে ওরা দুষ্টামি করে দিকে হুজুরে ওই উত্তম মাধ্যম কয়টা দিছে। হুজুরে তো শাসন করার অধিকার আছে। হুজুরে মারছে, লাড়ি দিয়ে পিড়াইছে বা হাত ধাক্কা দিছে, গেড়ি ধরে 2টা থাপড় দিছে, মানে এই বিচারটু করছে। আর এটা মিথ্যা অপবাদ, এটা কোনো সত্য না, ভিত্তিহীন। 10 বছর ধরে এখানে হুজুরে থাকে, হুজুরের কোনো অভিযোগ আমরা পাইনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পালং মডেল থানা পুলিশ। আমরা যে কোনো ওয়েতে জানতে পারি এই মসজিদের ইমাম সাহেব এনামুল হক, বয়স 46, ওনাকে আটক করছি। দিয়ে আইসা আমার থানায় এই মাত্র 10 মিনিট হলো অভিযোগ দিল। আমরা অভিযোগ নিয়েছি, এই মামলা প্রক্রিয়াধীন।